খানাকুলের চিংড়াতে বিজেপির উপপ্রধানকে মারধরের ঘটনা সামনে আসার পরপরই ঘটনায় নতুন মোড়। বুধবার রাতেই খানাকুল হাসপাতালে আহত দুই কর্মীকে নিয়ে পৌঁছে যান খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়ও। পলাশ ও এলাকার তৃণমূল কর্মীরা দাবি তোলেন, বুধবার রাতে দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে সুরজিৎ সর্দার ও তার দলবল এই দুই তৃণমূল কর্মীকে আক্রমণ চালিয়ে বেধড়ক মারধর করেছে। ঘটনায় আহত দুই তৃণমূল কর্মীকে খানাকুল হাসপাতালে চিকিৎসার পর আরামবাগ মেডিকেল কলেজেও স্থানান্তরিত করা হয়। সিংড়াতে আমাদের কুমার চোখের দুজন কর্মী যখন পার্টির মিটিং সেরে ওনারা বাড়ি ফিরছিল, সেই জায়গায় আজকে সুশান্তর নেতৃত্বে আজকে ওর কিছু পোষা গুন্ডা আমাদের ছেলেদিকে ফেলে বাইকে করে যাচ্ছিল, বাইক থেকে ফেলে মারধর করেছে। দুজন সিরিয়াস ইনজোর হয়েছে। কাল থেকে গুন্ডা সুশান্তর যতক্ষণ না এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলনে থাকবো। ওখানে সুশান্তর একটা পোষা গুন্ডা আছে, কি নাম যেন, সুরজিৎ এবং আরও কিছু ওর যে সাঙ্গপাঙ্গ আছে, তারা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার চিংড়ার ওই এলাকায় প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে সুরজিৎ সর্দারকে আক্রান্ত বলছে বিজেপি, সেই সুরজিৎ সর্দারকে আক্রমণকারী বলছে তৃণমূল। তাহলে বুধবার রাতে ঠিক কী ঘটেছিল এলাকায়, কারা প্রকৃত দোষী? যদিও বুধবার রাতে ঘটনার পর থেকেই এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুশান্ত আবার গুন্ডামি করেছে। কাল থেকে গুন্ডা সুশান্তর যতক্ষণ না এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলনে থাকব। মানুষ দীর্ঘদিন ধরে দেখছে সুশান্তর গুন্ডামি। আজকে যখন ওর কাছ থেকে কর্মীরা সরে যাচ্ছে, তখন উনি কিন্তু আজকে গুন্ডামি শুরু করে দিয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খানাকুল মাঠে এসেছিলেন। খানাকুল মাঠে এসে উনি বলে দিয়েছিলেন যে প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপির কার্যকর্তাদের বুঝে নেওয়া হবে। সেই মোতাবেক সারা খানাকুল জুড়ে অশান্তি পাকানোর জন্য তৃণমূল কংগ্রেস চারিদিকে মদ মাংসের ফিস্ট করছে। প্রত্যেকটি বুথে বুথে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে সেখানে উত্তেজনা তৈরি করা হচ্ছে। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই পঞ্চায়েত এলাকা বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি। বিগত বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি বিপুল মার্জিনে এগিয়ে থেকেছে। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে বিজেপির গড়ে থাবা বসাতে চাইছে তৃণমূল। অন্যদিকে নিজের শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া বিজেপিও। রাজনৈতিক মহলের ধারণা, এই দুই পরিস্থিতির জন্যই দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে চিংড়া এলাকায়। ভোট যত এগিয়ে আসবে, চিংড়া এলাকায় রাজনৈতিক হিংসা ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।